হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো দেখো, আমি এখানে খাচ্ছি ভুট্টা। এই ভুট্টা কিন্তু আমাদের কলকাতার মতো মানে ওই হয় না, কয়লার উনুনে পুড়িয়ে আমরা খাই, একটু লেবু বিট নুন লাগিয়ে, সেরকম নয়। এটা হচ্ছে বয়েলড, আর এই ভুট্টাটা খুব মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। একবার আমি ভিডিও এই কিছুদিন আগে শেয়ার করেছিলাম না, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এই চাট বানিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো তো দেখতে পারো। তো এটা হচ্ছে সেই ভুট্টা। এটা কিন্তু খেতে মানে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তোমরাও চাইলে টেস্ট করতে পারো, বাট এটা আমি গুজরাটে থাকি, এখানেই কিন্তু এই ভুট্টাটা পাওয়া যায়। তো যাই হোক, আমার সেরকম খাওয়ার ভিডিও একদমই মানে হচ্ছে না, পোস্ট করা পসিবল হচ্ছে না, ল্যাক অফ টাইম। ভীষণই মানে টাইমের হয়ে যাচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সরি। তো তাই জন্য আর কি আমি পোস্ট করতে পারছি না, বাট আমি দেখি নেক্সট সানডেতে আমি নিশ্চয়ই একটা ভালো ভিডিও, ভালো একটা ফুড ব্লগ যদি পসিবল হয় পোস্ট করব নিশ্চয়ই। তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। কিন্তু আমার সাবস্ক্রাইবার এখন 51 হয়েছে। অনেক কষ্ট করে আমি মানে এই 51 সাবস্ক্রাইবারটা অ্যাচিভ করেছি। আমি দেখেছি অনেকেই মানে 2-3টে ভিডিও মানে বলেছে, তাদের ভিডিওতে তারা সেটা বলে যে 2-3টে ভিডিও বা 4-5টা ভিডিও দিয়েই তারা নাকি সাকসেসফুল হয়ে গেছে। বাট আমার মনে হয় একটা জায়গায় পৌঁছাতে গেলে অনেকটা স্যাক্রিফাইস, অনেকটা স্ট্রাগল করে তবে সেই জায়গায় পৌঁছাতে হয়। কেউ 2-3টে ভিডিও দিয়ে নিশ্চয়ই ভাইরাল হয়নি, তাকেও 2 বছর, 1 বছর, অনেকটা মাস, অনেকটা রাত দিন খাটতে হয়েছে। ইউটিউবের ভিডিও ইয়া এই প্রফেশনে কিন্তু খুব একটা ইজি নয়, টিকে থাকাটা ভীষণই টাফ, কারণ এখানেও কিন্তু অনেকটাই কম্পিটিশান আছে অন্যান্য প্রফেশনের মতো। দেখে মনে হয় যে একটু হাত পা নেড়ে দিলাম, একটু কিছু করে দিলাম, বাস হয়ে গেল, না, সেটা কিন্তু একদমই নয়। আর আমি তো সেটা কোনো দিনই পারবো না, কারণ আমি চাই আমার ভিডিও, আমার সাবস্ক্রাইবার বা অডিয়েন্স যারাই দেখুক না কেন, তাদের মধ্যে মানে কোনো নেগেটিভ একটা কোনো ইম্প্যাক্ট যেন না পড়ে, কি এটা কীরকম একটা ভালগার ভিডিও বা এটা কীরকম একটা অদ্ভুত স্ট্রেঞ্জ, এরকম যেন না হয়। হ্যাঁ, আমি যদি খুব ভালো না করতে পারি, যেমন তোমরা দেখেছো আমি ছোটো ছোটো শর্টস দিই, সেখানে আমি একটা খাওয়ার দেখাই, একটা ফুড দেখাই, কি ফুড যারা খুব ভালোবাসে খেতে, ফুড লাভার যারা হয়, তারা ওটা দেখে ভালো লাগে তাদের, তারা লাইক করে, তারা দেখে। তো এরকমই আর ভিডিও পোস্ট করি, সেটাও কোনো কুকিং রেসিপি বা খাওয়ার ভিডিও, সেটা দেখে কি মানুষ বলবে যে এটা কেমন ভিডিও দিয়েছে? মানুষ খাচ্ছে, খাওয়াটাকে এনজয় করছে, যারা ফুড লাভার হয়, যারা খেতে ভালোবাসে, তারা খাওয়াটাকে দেখতে আর খেতে খাওয়াতে তিনটেই খুব তাদের ভালো লাগে। তো আমিও সেরকম একজন ফুড লাভার, তাই আমি সবসময় ফুড নিয়েই শর্টস বা ভিডিও এসব পোস্ট করি। আমার আর অন্য কিছু সেরকম পোস্ট করার ইচ্ছে থাকে না, আমি বেশিটা ফুডটাই প্রেফার করি। আমি নিজে যখন এত খাদ্যরসিক মানুষ, আমি জানি খাদ্যরসিক মানুষ সেরকম খাবার দেখতে খুব পছন্দ করে। আর আমি এমনও কিছু এখানে দেখাই না, ওই বলে না যারা অনেকটা খাবার একসাথে খেয়ে নিতে পারে, সত্যি মিথ্যা জানি না, তারা পারে কি পারে না তারও সত্যতা আমি যাচাই করতে চাই না। বাট হ্যাঁ, হয়তো অনেকের জিন থাকে বা অনেকের ডাইজেস্টিভ ক্যাপাসিটি অনেক ভালো থাকে, তারা হয়তো করে নিতে পারে,